আজকাল কথায় কথায় ব্লক, হোয়াটসঅ্যাপ ব্লক, ফোন কল ব্লক, ফেসবুক ব্লক, সোশ্যাল মিডিয়া যত কিছু আছে সবেতেই ভালোবাসার মানুষটা, পার্টনার, জীবন সঙ্গী বা সঙ্গিনী যেই হন না কেন, একটু কথার এদিক ওদিক হলে, একটু রাগ হলে, একটু মান অভিমান হলেই ফোনটাকে ব্লক করে দিচ্ছে। একটা সময় ছিল যখন ল্যান্ড ফোন ছিল, তারের ফোন, তখন কিন্তু এই সমস্যাটা ছিল না, কারণ তখন এই ব্লক করার অপশনটা ছিল না। আর বিজ্ঞান প্রযুক্তি যত উন্নত হয়েছে, আশীর্বাদের থেকে বেশি বোধহয় আমাদেরকে সমস্যায় ফেলেছে। আর আজকের এই ভিডিওটা আপনাদের জন্য, যারা আমাকে প্রশ্ন করেন যে স্যার আমাকে ব্লক করে দিয়েছে, আমার সঙ্গে ফোনে কথা বলছে না, আমার মেসেজ দেখছে না, বা মেসেজ দেখলেও ফেলে রেখে দিচ্ছে, কোনো রেসপন্স করছে না। দেখুন, এই পুরো জিনিসটার পেছনে কাজ করে কিন্তু মনোবিজ্ঞান বা সাইকোলজি। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের বলবো যে কেন আপনাদের ফোন ব্লক করে দেয়, এর পেছনে কিছু কারণ আছে, আর কি করলে যে মানুষটা আপনাকে ব্লক করেছে সে একদিনের মধ্যে আপনাকে আনব্লক করে দেবে। কাজেই যারা জানতে চান, যারা কমেন্ট করেন, তাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ অবধি দেখবেন। আর ভালো লাগলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বেল আইকনটা প্রেস করে সবার আগে থাকবেন যদি এই ধরনের ভিডিও দেখতে চান, বেসিক্যালি সাইকোলজি নিয়ে। আর হ্যাঁ, ভিডিওটা অনেক অনেক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যে ব্লক কেন করে, আপনার ফোন আপনার ভালোবাসার মানুষটা কেন ব্লক করে দিচ্ছে, ভালো করে শুনবেন। এর পেছনে মনোবিজ্ঞানের তিনটে কারণ থাকে, তিনটে সাইকোলজিক্যাল রিজন থাকে। এক, আমাদের প্রত্যেক মানুষের মধ্যে না একটা জিনিস থাকে, সেটা হলো ইগো। আমরা প্রত্যেকের মধ্যে আমাদের কম বেশি ইগো থাকে, আর যে মানুষগুলোর মধ্যে ইগো বেশি থাকে সেই মানুষগুলোই কিন্তু এই কাজটা সবচেয়ে বেশি করে, কারণ সে চায় তার ইগো স্যাটিসফাই হোক। সেই কারণেই সে আপনাকে হঠাৎ করে ব্লক করে দিল, দিয়ে সে মজা দেখে যে আপনি কতটা তড়পাচ্ছেন, কতটা ছটফট করছেন। সে আপনাকে রিড করে নিয়েছে যে আপনি মানুষটা খুব ইমোশনাল, আবেগপ্রবণ, আপনাকে কন্ট্রোল করা খুব সুবিধে। সেই কারণেই এই মানুষগুলো আপনাকে তড়পায় বা আপনাকে পরীক্ষা করে যে আপনি তার ইগো স্যাটিসফাই করছেন কিনা, সে আপনাকে ম্যানিপুলেট করতে পারবে কিনা, সে আপনার উপরে ডার্ক সাইকোলজি অ্যাপ্লাই করতে পারবে কিনা। একবার যদি সে বুঝে যায় যে আপনি মানুষটা খুব নরম মনের এবং আপনাকে সহজে কন্ট্রোল করা যায়, তাহলে দেখবেন সে কিন্তু প্রতি মুহূর্তে চেষ্টা করবে আপনাকে ব্লক করতে, ইগনোর করতে। আপনাকে কেয়ারফুল থাকতে হবে। এরপর আসছে 2 নম্বর কারণটা। আপনি যে মানুষটা খুব ইমোশনাল বা আবেগপ্রবণ, এই আবেগপ্রবণ মানুষের একটা সিমটম থাকে বা একটা লক্ষণ থাকে। সেটা আপনি মেয়ে হতে পারেন, ছেলে হতে পারেন, যে বয়সেরই হন না কেন আপনি, আপনার মধ্যে সমস্যাটা হচ্ছে আপনারা খুব পজিটিভ হন। পজিটিভ মানে আপনি আপনার পার্টনারকে সবসময় চোখে হারান, সবসময় তাকে শাসন করতে যান, এখানে যাবে না, সেখানে যাবে না, এটা করবে না, তাকে করবে না। দেখুন, প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক, প্রত্যেকেরই কিন্তু নিজের মতো চলার একটা ইচ্ছা আছে, বা প্রত্যেকেই স্বাধীন, নিজের মতো চলতে পারে। আপনি যদি প্রতি মুহূর্তে আপনার পার্টনারকে, জীবন সঙ্গী বা সঙ্গিনীকে, ভালোবাসার মানুষটাকে প্রতি মুহূর্তে বকাঝকা করেন, ঝগড়া করেন, গাইড করেন, বিরক্ত করেন, তখন কিন্তু যে কোনো মানুষ বিরক্ত হয়ে যায়। সেটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, এনিবডি। আর যখন বিরক্ত হয়ে যায়, তার কাছে কিন্তু আপনার ফোনটা একটা দুর্বিষহ যন্ত্রণার মতো হয়। সে কিন্তু চায় না আপনার সঙ্গে কথা বলতে বা আপনার ফোনটা ধরতে, কারণ ফোনটা ধরলে ওদিক থেকে আপনি আবার চিৎকার করতে শুরু করবেন, বোঝাতে শুরু করবেন। আশা করি বুঝতে পারছেন। বুঝতে না পারলে কমেন্ট করবেন, বা বলবেন যে কথাগুলো আপনাদের সঙ্গে মিলছে কিনা, বা আপনাদের সঙ্গে এই ঘটনাগুলো ঘটেছে কিনা, বা আপনি মানুষটা ঠিক এরকম কিনা। এরপরে আসে 3 নম্বর কারণ। 3 নম্বর কারণটা কিন্তু খুব সিরিয়াস, খুব সিরিয়াস। সেটা হচ্ছে যে আপনার ভালোবাসার মানুষটা বা মনের মানুষটা যদি আপনার থেকে বেরোতে চায় বা আপনার থেকে সম্পর্ক ছিন্ন করতে চায়, সে যদি অন্য কারো সঙ্গে ভালোবাসায় জড়িয়ে পড়ে বা তৃতীয় কোনো পুরুষ বা নারীকে তার পছন্দ হয়, তখন কিন্তু সে চেষ্টা করে আপনার ফোনটাকে অ্যাভয়েড করতে। এইরকম যদি ঘটনা ঘটে, এর ইঙ্গিত কিন্তু আপনারা আগে পাবেন। আমার আগে এরকম ভিডিও দেওয়া আছে, আপনারা একটু স্ক্রোল করলে দেখতে পারবেন। যদি সেই লক্ষণগুলো দেখেন, তাহলে বুঝবেন যে আপনার ভালোবাসার মানুষটা আপনাকে ব্লক করছে। এর পেছনে অন্য কোনো কিন্তু কারণ নেই, কারণ একটাই, তিনি হয়তো তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছেন, বা তৃতীয় কারো সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন, এবং আপনার থেকে নিষ্কৃতি বা রেহাই পাওয়ার জন্য আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন না। এবং এই ক্ষেত্রে দেখবেন সে হয়তো আপনার সঙ্গে দেখাও করতে চাইবে না। আর এই সিমটমটা বেশ দীর্ঘ সময় ধরে চলে। কিন্তু যদি মানুষটা আপনাকে ছেড়ে চলে যেতে চায়, সে কিন্তু 2 দিন 3 দিন অন্তর আনব্লক করে আপনাকে দেখবে না যে আপনি ফোন করছেন কিনা, কারণ সে তো আপনার থেকে নিষ্কৃতি চাইছে। যদি এই ধরনের ঘটনা ঘটে আপনার সঙ্গে, সাবধান হয়ে যাবেন, তার সঙ্গে দেখা করে পরিষ্কার কথা বলার চেষ্টা করবেন। এটা গেল 3টে কারণ কেন আপনাকে আপনার ভালোবাসার মানুষ বা পার্টনার ব্লক করে দিচ্ছে।
এরপরে যে দুটো কারণ আমি বলবো সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে তার মানসিকতাটা কি, সে আপনার ভেতরে কি খুঁজে পেয়েছে যেটার জন্য সে আপনাকে এরকম ইগনোর করছে বা আপনাকে নিয়ে খেলছে বা আপনার ফোনটাকে বা সোশ্যাল মিডিয়াতে আপনাকে কন্টিনিউয়াসলি ব্লক করে মজা পাচ্ছে। ভালো করে শুনবেন, স্কিপ করবেন না। এক নম্বর কারণ সেটা হচ্ছে আপনি নিজেকে তার কাছে খুব সহজলভ্য করে তুলেছেন। আগে হ্যাঁ, আপনি সেই মানুষটার কাছে আপনাকে নিজেকে খুব ইজিলি অ্যাভেলেবল করে তুলেছেন। উনি যা বলছেন আপনি তাই শুনছেন, উনি যখন ডাকছেন আপনি তখন যাচ্ছেন, উনি যখন ফোন ব্লক করছেন আপনি 3-4টে নাম্বার থেকে তাকে ফোন করে দেখার চেষ্টা করছেন যে ফোনটা ধরে কিনা, আপনি অন্যান্য জায়গা থেকে বা অন্যান্য মোবাইল থেকে তাকে হোয়াটসঅ্যাপ করছেন, মেসেজ করছেন, কিছু একটা করে যোগাযোগ করার চেষ্টা করছেন, প্রতি মুহূর্তে করে যাচ্ছেন, উনি সেটা দেখছেন যে আপনি করছেন কিনা এরকম। এতে কি হচ্ছে? এতে কিছুই হচ্ছে না, আপনি নিজের ভ্যালুটা তার সামনে নষ্ট করে ফেলছেন। আমাদের প্রত্যেক মানুষের কিন্তু একটা নিজস্ব ভ্যালু আছে প্রত্যেকের মধ্যে, সেই ভ্যালুটাকে আমরা ভুলে যাই বা নিজের দামটাকে আমরা ভুলে যাই। ভুলে গিয়ে আমরা এমন পাগল হয়ে যাই যে সে ছাড়া আমার লাইফ আর কেউ নেই, সে ছাড়া আমি তো শেষ হয়ে যাব, তুমি ছাড়া আমার কেউ নেই, কান্নাকাটি কন্টিনিউয়াস এগুলো করতে থাকি। এগুলোকে বন্ধ করতে হবে। আপনি নিজেকে যত বেশি অ্যাভেলেবল, যত বেশি সহজলভ্য করে তুলবেন, সেটা আপনার বান্ধবীর কাছে হোক, বন্ধুর কাছে হোক, আপনার পার্টনারের কাছে হোক। অনেক হাজব্যান্ড ওয়াইফ আমাকে ফোন করেন একই সমস্যা নিয়ে। তাদেরকে প্রত্যেককে বলছি, নিজেকে এত সহজলভ্য করে তুলবেন না। আপনার ভেতরে কি ক্ষমতা আছে সেটা জানার চেষ্টা করুন, নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখুন। জীবনে অনেক কিছু করার আছে, সবেতে নিজেকে উজাড় করে দেবেন না তার সামনে যে সে ছাড়া আপনার জীবনে কেউ নেই। আপনি যত বেশি এই ভুলটা করবেন, সে তত বেশি আপনাকে নিয়ে খেলবে, সে তত বেশি আপনাকে তড়পাবে, সে তত বেশি আপনার ফোন ব্লক করে দেবে। বোঝা যাচ্ছে তো? আপনাদের সঙ্গে কি ঘটছে? ঘটনা ঘটলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আরেকটা যে কারণ থাকে সেটা হচ্ছে, যে জিনিসটা আমরা সহজে পাই না, এটা একটা বৈজ্ঞানিক পরীক্ষাতে দেখা গেছে, যে জিনিসটা মানুষ সহজে পায় না সেটার প্রতি আকর্ষণ অনেক বেশি বেড়ে যায়। একই জিনিস আমাদের ক্ষেত্রেও হয়। যখন আপনি সহজে নিজেকে সহজলভ্য করে দেন বা নিজের অ্যাভেলেবিলিটিটা লিমিটেড করতে না পারেন, নিজেকে একটা বাউন্ডারির মধ্যে না আনতে পারেন, তখন আপনার ভালোবাসার মানুষটা কিন্তু আপনাকে পাত্তা দেবে না বা আপনার ভ্যালু বুঝবে না, বা আপনার প্রতি একটা হারানোর ভয়, সেই ভয়টা তৈরি হবে না। নিজেকে সবসময় এমনভাবে রাখবেন যে সে যেন এটা ভেবে না বসে আপনাকে চাইলেই তো পাওয়া যায়। তার মনে একটা ভয় তৈরি করুন যে আমি কিন্তু ভাই এত সহজলভ্য নই, তুমি চাইলেই আমাকে পাবে না, আমার অনেক কাজ আছে, আমার কাছে বহু মানুষ আছে, আমি চাইলে যাকে খুশি আমার জীবনে আনতে পারি। এটা করে দেখুন, কাজে দেবে। এরপরে আসছি সমাধান, কি করতে হবে, যেটা আপনারা শুনতে চাইছেন বা যেটার জন্য এতক্ষণ বসে আছেন বা আমার ভিডিওটা দেখছেন। যদি দেখেন, সমাধান খুব সহজ। সমাধানে কয়েকটা আমি পয়েন্ট বলবো, ভালো করে শুনবেন, প্রয়োজনে খাতায় লিখে রাখবেন, দেখবেন কাজে দেবে। আর হ্যাঁ, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, এটা করলে একদিনের মধ্যে যে আপনাকে ব্লক করেছে সে আপনাকে ফোন করতে বাধ্য, সে আপনাকে আনব্লক করতে বাধ্য, সে আপনার কাছে এসে আপনার পায়ে পড়তে বাধ্য। আমার কথাটা লিখে নিন, কথাটা মিলিয়ে নিন। কি করতে হবে? 1 নম্বর, যখন দেখছেন আপনাকে ব্লক করে দিয়েছেন, তখন তাকে কল ব্যাক করবেন না, তখন তাকে মেসেজ করবেন না, তাকে অন্য ফোন থেকে চেষ্টাই করবেন না যে আপনি খুব দুঃখ পেয়েছেন, আপনি কষ্ট পেয়েছেন, আপনাকে যে ব্লক করেছে তার এটা করা উচিত হয়নি, কিচ্ছু বলবেন না। তাকে কোনো ফোন কল করবেন না, তাকে বিরক্ত করবেন না, তাকে বুঝতে দিন যে আমি তো ব্লক করলাম, কই সে তো কিছু করছে না। দেখবেন তার মনের ভেতরে একটা রিভার্স সাইকোলজি তৈরি হতে থাকবে যে আমি কিছু ভুল করলাম, তাহলে ওকে অন্য কারোর সঙ্গে অন্য কিছু করছে, তার মনে ভয়টা তৈরি হবে এই সময়। কাজেই যখন ব্লক করছে আপনার বন্ধু বা বান্ধবী বা পার্টনার, কখনো উল্টে সঙ্গে সঙ্গে তাকে ফোন করা আরম্ভ করবেন না। একবার ফোন করতে পারেন, দেখলেন ধরলো না, ব্লক, স্টপ, একদম ওইখানে চুপ হয়ে যান। ভুলেও তাকে সেকেন্ড টাইম আর ফোন করবেন না। দেখবেন 24 ঘন্টার মধ্যে সে আপনাকে আনব্লক করে কল করছে বা মেসেজ করছে। 2 নম্বর, তাকে এটা কোনোভাবেই বুঝতে দেবেন না যে আপনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। হতে পারে সে আপনার সঙ্গে একই জায়গায় চাকরি করেন বা কাজ করেন, হতে পারে সে আপনার সঙ্গে একই কোচিংয়ে পড়ছেন, হতে পারে সে আপনার সঙ্গে একই স্কুল বা কলেজে পড়ছেন, বা কোনো প্রোগ্রামে আপনারা একসঙ্গে গান বাজনা করেন। সেখানে দেখলেও আপনি তাকে এড়িয়ে যাবেন। আপনাকে যে ব্লক করেছে বা আপনার সঙ্গে যে কথা বলছে না, তাকে কোনোভাবে এটা বুঝতে দেবেন না যে আপনি মনে মনে কষ্ট পেয়েছেন। তাকে ইগনোর করবেন। যখন ফেস টু ফেস দেখা হবে, অনেক ক্ষেত্রেই হয়, তখন তাকে সরাসরি ইগনোর করবেন। কোনাক্ষরেও তাকে বুঝতে দেবেন না যে আপনি মনে ব্যথা পেয়েছেন বা কষ্ট পেয়েছেন। কষ্ট একটু হবে হয়তো আপনার, কিন্তু নিজের মতো থাকবেন, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, নিজের একটা ভ্যালু আছে সেটা তাকে বোঝানোর চেষ্টা করবেন। এরপর আসছে 3 নম্বর, খুব ইম্পর্টেন্ট।
সেটা হচ্ছে নিজেকে মিস্টিরিয়াস করে ফেলুন। মিস্টিরিয়াস মানে এমন তৈরি করে ফেলুন, একটা ধোঁয়াশার মধ্যে নিজেকে ঢুকিয়ে দিন, একটা বাউন্ডারি আপনার চারপাশে তৈরি করে দিন, যে মানুষটা আপনাকে নিয়ে খেলছে, যে আপনাকে ইগনোর করছে, যে আপনার ফোন ব্লক করছে, সে যেন দ্বিধায় পড়ে যায় যে আমার যাকে আমি ভালোবেসেছি, যার প্রতি আমি পরীক্ষা নিচ্ছি বা যার উপর আমি পরীক্ষা নিচ্ছি, তাহলে সেও কি আমার পরীক্ষা নিচ্ছে, আমি কি ঠিক করছি? তার মনে কিন্তু এই দ্বিধা দ্বন্দ্বটা তৈরি হতে বাধ্য। এটা আপনারা করতে পারেন না বলেই এই মানুষগুলো যারা খুব ইগোইস্টিক হন, তারা আপনাদেরকে নিয়ে খেলেন, তারা আপনাদের মন নিয়ে ছিনিমিনি খেলেন, তারা আপনাদের উপরে রিভার্স সাইকোলজি বা জাদু বা আপনাকে কন্ট্রোল করার জন্য এই কাজগুলো করতে থাকে। তারা ম্যানিপুলেট করার চেষ্টা করে আপনাকে। নিজেকে মিস্টিরিয়াস করে তুলুন, দেখবেন সে 24 ঘন্টার মধ্যে আপনাকে ফোন করবে। এবারে আসল জিনিস, যদি আপনাকে সে ফোন করে তখন আপনি কি করবেন? আপনি দেখলেন 24 ঘন্টা পরে তার ফোন আসবে, তখন কি করবেন? মনে প্রশ্নটা জাগছে কি? জাগলে একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। হ্যাঁ, 1 নম্বর, উনি যখন ফোন করলেন আপনি ফোনটা চট করে ধরবেন না। 4-5টা রিং হওয়ার পরে ফোনটা ধরবেন, ধরে শান্ত গলায় বলবেন, আমি এখন ব্যস্ত আছি, এই সময় আমাকে ফোন করো, তখন আমি তোমার সঙ্গে কথা বলবো। একদম চিৎকার চেঁচামেচি না, শান্ত গলায় বলবেন, এখন আমি কথা বলতে পারছি না, ব্যস্ত আছি, এতটার সময় আমাকে ফোন করো। সেটা 6 থেকে 7 ঘন্টা পরে টাইম দেবেন, বলবেন তখন ফোন করো, আমি তখন তোমার সঙ্গে কথা বলবো। হয়তো আপনি যে সময়টা দিলেন সেই এক্স্যাক্ট সেই টাইমটাতে সে ফোন করবে না, কিন্তু সে আপনাকে ফোন করতে বাধ্য। সেই সময়টা পেরিয়ে গেলে আপনি উতলা হয়ে উল্টে তাকে ফোন করবেন না, কিন্তু করলে কিন্তু পুরো উল্টে যাবে। আমার এতগুলো বলা কথা কোনোটাই কাজে দেবে না। আপনি ওয়েট করুন, আপনার দেওয়া সময়ে আপনাকে ফোন করবে। কেন বললাম? কারণ এতে আপনি নিজেকে মিস্টিরিয়াস তৈরি করছেন, এতে আপনি আপনার ভ্যালুটাকে দেখাচ্ছেন তার কাছে যে আপনারও দাম আছে। তার মনে আপনাকে হারানোর একটা ভয় বা ভীতি তৈরি হবে। 2 নম্বর, যখন ফোনটা বাজছে আপনি হঠাৎ করে ফোনটা ধরে খুব উৎসাহিত হয়ে গেলেন, উত্তেজিত হয়ে গেলেন, ফোনটা ধরে রাস্তার ধারে চলে গেলেন, কথা বলতে হবে, না বললে হবে না। না, উত্তেজিত বা সাংঘাতিক উৎসাহিত হবেন না। ফোন করেছে, ফোন তো করবেই, আপনি তো তার আগে এইগুলো করে ফেলেছেন, আপনি জানেন সে ফোন করবে। ডোন্ট বি সো এক্সাইটেড, শান্ত থাকুন, মাথা ঠান্ডা রাখুন। 3 নম্বর, ঝগড়া করবেন না। ফোন আসছে, ধরছেন, সবই ঠিক আছে, নির্দিষ্ট সময়ে তিনি যখন ফোন করলেন তার সঙ্গে কোনো রকম ঝগড়া করবেন না, পজেসিভ হবেন না, এটা কেন করছো না, সেটা কেন করোনি, তুমি খেয়েছো তো, তুমি ঘুমিয়েছো তো, নাথিং। এমন ভাব দেখাবেন যেন আপনার কোনো ইন্টারেস্ট নেই তার ফোনটা ধরার। রাইট, আপনার কোনো ইন্টারেস্ট নেই তার ফোনটা ধরার। অযথা চিৎকার চেঁচামেচি ঝগড়াঝাটি কিচ্ছু করবেন, এতে কিন্তু ফল উল্টে যাবে। উনি কিন্তু তৎক্ষণাৎ ফোনটা কেটে দেবেন আর নেক্সট টাইম ফোন করবেন না, কথাটা মাথায় রাখবেন। আর 4 নম্বর, সবসময় শান্ত থাকবেন। এই সময়টা ফোন আসছে না, কোনো অসুবিধা নেই, যদি ফোন আসেও নো উত্তেজনা, শান্ত থাকবেন। ফোন ধরে যখন কথা বলবেন গম্ভীর গলায় কথা বলবেন, এক্সাইট হয়ে চিৎকার করে কথা বলবেন না। নিজের একটা পার্সোনালিটি বজায় রাখার চেষ্টা করবেন। প্রত্যেক মানুষের মধ্যে একটা পার্সোনালিটি আছে, সেটা আপনাকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এই জিনিসগুলো কিন্তু ঘটে, এটা মনোবিজ্ঞান, এটা সাইকোলজি। আপনার ভেতরে যেমন মনোবিজ্ঞান কাজ করছে, তার ভেতরে কিন্তু মনোবিজ্ঞান কাজ করছে, কারণ দুজনের ভেতরেই মন আছে। ঠিক আছে, আমাদের দুজনকার মনটা বুঝতে হবে। আর এইটা করলে আপনি যেই দেখুন, আপনি যার এরকম ব্লক করার মেন্টালিটি আছে, আপনিও কিন্তু সাবধান হয়ে যান যে আপনার ভালোবাসার মানুষটা কিন্তু আপনার সঙ্গে এরকম করতে পারে, এবং দেখবেন এতে কিন্তু আপনি যেটা করতে যাচ্ছেন ফল উল্টে গেল, সেই মানুষটা কিন্তু অন্য কারো কাছে চলে যাবে আপনাকে ছেড়ে। কাজেই ব্লক করার মানসিকতা ছাড়ুন, ঝগড়াঝাটি হতেই পারে, চেষ্টা করবেন একে অপরের সঙ্গে কথা বলে মিটিয়ে নিতে। আর যে কথা আমি বললাম, যারা খুব পজিটিভ, কথায় কথায় ঝগড়া করেন, তাকে বোঝাতে যান, সেটা একদম করবেন না। আর কি করতে হবে? নিজের একটা ভ্যালু ডেভেলপ করতে হবে। আশা করি যে কথাগুলো বললাম আপনারা বুঝতে পেরেছেন আর পারবেন লাইফে এগুলো অ্যাপ্লাই করতে। আর যদি অ্যাপ্লাই করতে পারেন, আমি আবারও বলছি, 24 ঘন্টার মধ্যে আপনাকে যে ব্লক করেছে সে আপনাকে ফোন করবেই। ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অনেক শেয়ার করবেন। মাইন্ড ম্যাটার বাংলাটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বেল আইকনটা প্রেস করবেন। আর হ্যাঁ, অনেক কমেন্টস করবেন, কি ধরনের ভিডিও দেখতে চান সেটা জানাতে কিন্তু ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি শেষ অবধি দেখে থাকেন।